তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি স্যামসাং গ্যালাক্সি A12, যা কিনা 4 GB র্যাম এবং 64 GB রম। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি আছে সেটি হচ্ছে ব্লু কালারের। এছাড়া এর মধ্যে এক্সিনোসের 850 প্রসেসর, যা কিনা 2 GHz এবং এটি 1 TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্টেড। এবং এই ফোনটিতে 48 MPর মেন ক্যামেরা দেওয়া আছে এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 MPর এবং 5000 mAhএর সুপার ব্যাটারি আছে। এবার ইন্ট্রোটা শুরু করা যাক। একটি পেপার কাটার নিয়ে বাস্কটিকে উল্টো করে রেখে বাস্কের সিলটা আমরা এবার কেটে ফেলব, যাতে ফোনটিকে আনবক্সিং করা যাবে। এরপর বাস্কটিকে সোজা করে রেখে আস্তে আস্তে করে টেনে আমরা ফোনটিকে বার করে নিলাম। ফোনটি বার করার আগে আমরা ভেতরে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। সামনে একটি সিম এজেক্টর টুল এবং ভেতরে ওয়ারেন্টি কার্ড আছে, যেগুলো আমরা পড়ি না, তার জন্য আবার সেগুলোকে ঢুকিয়ে রেখে দিলাম। ঢুকিয়ে রাখার পর বাস্কের ভেতরে আবার দিয়ে দিলাম। এরপর আমরা ফোনটিকে বার করে নেব। ফোনটিকে আস্তে আস্তে চিনকসটা ধরে টেনে বার করে নেওয়ার পর ফোনটি এক সাইড দিয়ে চাপ দিলে উপর থেকে ফোনটি বেরিয়ে আসবে। এরপর ফোনটিকে আমরা প্রথমে অন করব। অন করার পর উপরে দেখা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি A12 পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। পেছনটা যেহেতু ব্লু কালারের, আমরা আগেই বলেছি খুবই দেখতে সুন্দর ফোনটি। যাই হোক, ফোনটি খুবই ভালো। এছাড়াও যেহেতু এই ফোনটির মধ্যে এক্সিনোসের 2 GHz প্রসেসর আছে, খুবই ভালো। এছাড়াও এই ফোনটি Type-C কেবল এবং একটি ট্রাভেল অ্যাডাপ্টার দেওয়া আছে, যা কিনা খুব তাড়াতাড়ি আপনার ফোনটিকে চার্জ করে দেবে। তো এবার বন্ধুরা, ট্রাভেল অ্যাডাপ্টার আবার বাস্কের ভেতরে আমরা রেখে দেব, যেহেতু এটাকে কাস্টমারকে আমাদের দিতে হবে। তারপর ফোনের বাস্কটিকে আবার আমরা বন্ধ করে দেব। এরপর ফোনটিকে আমরা স্টার্ট করব, যাতে ফোনটিকে অন করা যাক। তার জন্য ফোনটিকে প্রথমে স্টার্ট করে একের পর এক নেক্সট আমাদের করতে হবে। যতক্ষণে আমরা নেক্সট করছি, দিয়ে ফোনটাকে চালু করছি, ততক্ষণ এর আরও ফিচার সম্বন্ধে আমরা এক এক করে জেনে নিই। প্রথমেই বলে দিই বন্ধুরা, এটি একটি 4G ফোন এবং এটি 3Gও সাপোর্টেড। যেহেতু এখন 5Gর টাইমে 4G ফোনই হবে। তাছাড়া আমরা 5G ফোন অলরেডি অনেক কটা আনবক্সিং করে ফেলেছি। এছাড়াও এই ফোনটিতে 3.5 mm একটি অডিও জ্যাক দেয়া আছে এবং এই ফোনটির ভেতরে দুটো ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড স্লট দেয়া আছে। এটি যেহেতু স্যামসাংয়ের ফোন, তাই এর ক্যামেরা অবশ্যই খুবই ভালো হবে। যেহেতু এর প্রাইমারি ক্যামেরা 48 MP, যা কিনা মেন, এবং 5 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 MP ম্যাক্রো এবং 2 MP ডেপথ ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা এতটাই সুন্দর যে এর কোয়ালিটি খুবই ক্লিয়ার আসে এবং এর ফ্রন্ট ক্যামেরা 8 MP তো 8ই দেওয়া আছে বন্ধুরা। এই ফোনটির 8 MP খুবই ভালো ক্যামেরা, যা কিনা আপনার মুখের টেক্সচারগুলো খুবই ভালো দেখা যাবে। এবং এর মধ্যে একটি ফ্ল্যাশ দেওয়া আছে পেছনে, যা কিনা আপনি অন্ধকারে দেখতেও পারবেন এবং ক্যামেরার সাথে রাত্রিবেলা অন্ধকারে ফটো তুলতেও পারবেন। এবং এই ফোনটিতে প্রি ইনস্টল গুগল ক্রোম আছে এবং এটি ব্লুটুথ সাপোর্টেড আছে, যা কিনা 5.0। এবং এই ফোনটিতে আপনারা নানা রকমের অ্যাপস ইনস্টল করতে পারবেন, যার মধ্যে যেসব গেমগুলি আপনি খেলতে পারবেন সেটি হচ্ছে পাবজি। এই ফোনটিতে নর্মাল সেটিংয়ে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার যেহেতু আজকে ব্যান্ড হয়ে গেছে, তাই আমরা ফ্রি ফায়ারের ব্যাপারে কিছু বলবো না। তো ফোনটিকে যেহেতু কাস্টমারকে দিতে হবে, প্রথমে একটি গ্লাস আমরা সবসময় কাস্টমারকে দিয়ে থাকি, তাই আমরা গ্লাসটিকে লাগিয়ে দেবো। যতক্ষণে আমরা আবার গ্লাসটিকে লাগাচ্ছি, ততক্ষণে এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে আমরা জেনে নিই। এই ফোনটিতে যে ডিসপ্লে লাগানো আছে সেটা HD+ TFT ডিসপ্লে, যা কিনা 6.5 ইঞ্চের। এছাড়াও এই ফোনটির আউটপুট সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনটিতে যেই প্রসেসরটি খুবই ভালোভাবে দেওয়া আছে সেটি হচ্ছে এক্সিনোস প্রসেসর। এই ফোনটি এক্সিনোস প্রসেসর আছে, যেহেতু এই ফোনটিতে খুবই নর্মাল রান স্মুথ করতে পারবেন এবং অফিসিয়াল কাজের জন্য এই ফোনটি খুবই ভালো। এছাড়াও এই ফোনটি যেহেতু 4 GB র্যাম, যা কিনা 2 GB র্যাম আপনি সবসময় ফাঁকা পাবেন এবং 64 GBর ইন্টারনাল স্টোরেজ আছে, যা কিনা আপনি 15 GB পর্যন্ত আপনি ফাঁকা পাবেন। এছাড়াও এই ফোনটিতে
আমরা যে মেইন ব্যাপারটি আমরা বলতে চাই, এই ফোনটি একটি অফিসিয়াল ফোন। যারা অফিসের জন্য খুঁজছেন বা নর্মাল ইউজের জন্য খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি অবশ্যই খুবই ভালো। এই ফোনটি যেহেতু স্যামসংয়ের, তাই এই ফোনটিতে এক্সট্রা বেশি কিছু ফিচার দেওয়া থাকে না। যেহেতু ফোনটি এমনি অফিসিয়ালি ফোন, তার জন্য স্যামসংয়ের ফোনে সবসময় মাইক্রোসফট এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট দেওয়া থাকে। তার জন্য এই ফোনটি অফিসিয়াল কাজের জন্য খুবই ভালো হয়ে থাকে। এছাড়াও এই ফোনটির মধ্যে এক্সট্রা এমনি কোনো ফিচার দেওয়া থাকে না, যেটা আমরা আগেই বলেছি। এবং এই ফোনটিতে আমরা হাজারো চেষ্টা করে খুঁজে কোনো এক্সট্রা ফিচার আমরা পাই না। তার জন্য স্যামসংয়ের ফোন যারা অফিসিয়াল কাজ হয় তাদের জন্য নেওয়াটাই ইজ বেটার। যারা ভাবছেন এই ফোনটিকে নেবেন, এই ফোনটির দাম হলো 12,999 টাকা, যা কিনা আপনি চাইলে ফাইন্যান্সেও নিতে পারবেন এবং এটিকে ক্যাশেও নিতে পারবেন। এবং এই ফোনটির সবসময় নানা রকম অফার চলে। তো বন্ধুরা, এবার আমরা কাস্টমারকে একটি সুন্দর কেস দিয়ে দিতে হবে। যেহেতু এই ফোনটিতে কোনো ব্যাকে কোনো কেস দেওয়া থাকে না, তাই আমরা একটি ব্যাক কভার কাস্টমারকে প্রোভাইড করলাম, যাতে কাস্টমারের হাত থেকে ফোনটি পড়ে গেলে কিছু না হয়। এবং এই ফোনটি আমরা একটি বৃদ্ধ কাস্টমারকে দিচ্ছিলাম। যেহেতু বৃদ্ধ কাস্টমার, তারা বেশি ইউজ করবে না, তার জন্য ফ্লিপ কভার ইজ বেস্ট হবে। যারা বইও দেখতে পারবে, অনেক কিছু কাজও করতে হবে এবং ফোনটি সেফও থাকবে। যারা যারা ভিডিওটি দেখো, একটা লাইকও তো দিতে পারো, তাহলে আমাদের মোটিভেশন বাড়বে কী করে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই, সি ইউ, টাটা। তো খতম কাহানি।